ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন আমরা উচ্চ আওয়াজে পড়ব। আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি চুপি চুপি পড়ানো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সাহাবীরা ওটাই করতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেভাবেও করতেন। আবার সাহাবীরা করেছেন, রাসূল নিষেধ করেন নাই, সেটাও শরীয়তের একটি উৎস হয়ে আছে। আজকে আমরা জানব আওয়াজ দিয়ে, অর্থাৎ সশব্দে। দেখুন এখানে লেখা আছে সশব্দে আমিন। এখানে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 932, ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন তিনি সশব্দে আমিন বলতেন। কোনো অসুবিধা আছে? নাই। অতএব আপনি আমিন জোরে বলতে পারেন। এর পূর্বে এপিসোডে আমি দেখিয়েছি আমিন আস্তে আস্তেও বলা যায়। অতএব অ্যাজ ইউ উইশ, আপনি জোরে বলতে চাইলে বলুন, আস্তে বলতে চান কিন্তু পাশের জন্য যেন ডিস্টার্ব না হয়। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। গোলাম অনেকগুলো দোয়া করেছে সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ তুমি এবার কবুল করো। বিনয়ের সাথে মোলায়েম আওয়াজে গোলামের ভঙ্গিতে প্রভুর সামনে পেশ হয় এরকম কণ্ঠকে ভাব, আবেগ, আনুগত্য, শ্রদ্ধা, সম্মান এবং অনুভূতির মধ্যে রেখে আমিন বলতে হবে। কারণ আমিন বলার অনেক ফজিলত। আমরা এরপরে আরো একটি হাদিস, সশব্দের আরেকটি হাদিস আমরা পাই। দেখুন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। আমিন বলতে গিয়ে তিনি নিজের কণ্ঠস্বরকে দীর্ঘ করলেন। দেখুন এটা সুনান আত-তিরমিজির 236 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমিন এটা মাদ্দা সাওতাহু, এই যে মাদ্দা বিহা সাওতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমিন বলে আমিন এভাবে বলেননি, আমিন দীর্ঘ করেছেন।